একটা চমৎকার পরিবেশ, চমৎকার একটি মুহূর্ত আজকের এই আক্কেলপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আগস্টের আজকে 10 তারিখে পরন্ত বিকেলে, শ্রাবণের এই পরন্ত বিকেলে ফুটসাল টুর্নামেন্ট 10টি দলকে নিয়ে শুরু হচ্ছে লিগ পর্বের এই খেলাগুলো। যথারীতি উপজেলা প্রশাসন আক্কেলপুর এবং সতীহারি প্রতিপক্ষ যথারীতি রাইকালি দল, দুটি দল প্রস্তুত আজকের এই প্রথম ম্যাচে নিজেদের পক্ষে তারা পয়েন্ট অর্জন করবার জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, যারা জয়লাভ করবে তারা 3টি পয়েন্ট পাবে, যারা হেরে যাবে তারা কোনো পয়েন্ট লাভ করবে না। আর যদি ম্যাচ ড্র হয়ে যায় সেক্ষেত্রে উভয় দলের মধ্যে একটা করে পয়েন্ট বিভক্ত হবে, 1টি পয়েন্ট গচ্চা যাবে। সেভাবেই দুটি গ্রুপ, আপনারা জানেন যে মোট 10টি দল, 10টি দলে দুটি গ্রুপে বিভক্ত হয়েছে। 5টি দুটি করে এক একটা গ্রুপের 5টি দল, প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে লড়াই করে গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল চলে যাবে সেমিফাইনালে। অপরপক্ষে একইভাবে আরেকটা গ্রুপ থেকে এইভাবে আসবে এবং এভাবে হবে সেমিফাইনাল, তারপরে হবে চূড়ান্ত লড়াই এই ফুটসাল টুর্নামেন্টে। সেদিক থেকে প্রত্যেকটি দল প্রত্যেক ম্যাচ থেকে নিজেদের পক্ষে জয় অর্জন করবার জন্য, পয়েন্ট 3টি অর্জন করবার জন্য লক্ষ্য নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন। লড়াই হবে সিংহের তকচুরি ঘরচুরি আজকের এই পরন্ত বিকেলে। আমি সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং দর্শক যারা মাঠের ভিতরে আছেন সকলকে মাঠের বাইরে আসার জন্য অনুরোধ করছি, বাইরে থেকে খেলা কভার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। তারা যদি খেলা দেখে উদ্বুদ্ধ হতে পারে যে খেলোয়াড়রা যখন গোল করে, এই বাচ্চাগুলি একদিন তারা কিন্তু বড় হবে এবং তারাও চিন্তা করবে যে আমিও খেলোয়াড় হব। যে সন্তানটি খেলোয়াড় হবার টেন্ডেন্সি, মানসিকতা নিজের মধ্যে তৈরি করে, এই সন্তান কিন্তু মাদকাসক্ত হবে না এবং সে কিন্তু লেখাপড়া এবং ক্রীড়া বিনোদনের মধ্য দিয়ে আদর্শ মানুষ হবে। সেই প্রত্যাশায় আজকের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আক্কেলপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট 2025-এর বর্ণাঢ্য উদ্বোধন করছি। আমরাও জানিয়ে দেব খেলোয়াড়দের অবস্থান মাঠের উত্তর প্রান্তের সাথে প্রতীক সাদা জার্সি নিয়ে অবস্থান করছেন উপজেলা প্রশাসন আক্কেলপুর, এবং মাঠের দক্ষিণ প্রান্তে সাদা সঙ্গে টিয়ে রঙের জার্সি কালার নিয়ে অবস্থান করছেন রাইকালি ইউনিয়ন দলটি। ধারা বর্ণনায় মঞ্জুর আলম স্যার রয়েছেন একেবারে লেফট উইং পজিশনে 10 নম্বর জার্সি। খেলা কিন্তু কিক আপের মধ্যে শুরু হয়ে গেল, ওই যে পায়ের মধ্যে ঠ্যাং ঢুকে গেল প্রথমেই। দর্শক মন্ডলী আর একবার জানিয়ে দেব যথারীতি খেলোয়াড়দের অবস্থান। মাঠের উত্তর দিকে শান্তি প্রতীক সাদা জার্সি অবস্থান করছেন উপজেলা প্রশাসন আক্কেলপুর, এবং দক্ষিণ দিকে টিয়ে রঙের জার্সির সঙ্গে সাদা বর্ণের জার্সিধারী দলটি রয়েছেন রাইকালি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ ভাই আমার সঙ্গে আছেন। আমরা তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। আসলে এই যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবদেরকে নিয়ে আমাদের ওয়ার্ড সদস্য, মহিলা সদস্য, ওই যে আমি বলেছিলাম আজকে সবচেয়ে মজা হবে পড়ে যাওয়াটাই। আসলে কি ঘটলো আমি দেখতে পারিনি, এদের বলতে পারছি না কি যে ঘটেছিল। আসলে কি ঘটছিল ওই জায়গাটা আমি দেখতে পারিনি, বলতে পারলাম না। আজকে মজা হবে তো? কর্নেল, মেবি কর্নেল। আমাকে মেরেছে এবার টার্গেট করে। অবস্থায়
প্রথম গোল উপজেলা প্রশাসনের পক্ষে এবং টিম ক্যাপ্টেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম স্যার তিনি নিজেই গোল করলেন এবং প্রথম গোল এই টুর্নামেন্টের absolutely as a very terrified and brilliant and sensational start from উপজেলা প্রশাসন। আসলে মিউজিকটা বাজাতে পারছে না, কর্ডটা আমার কাছে নাই। এখন আর হবে না, আবারও দুর্দান্ত শট যারা মঞ্জুরুল আলম তিনি কিন্তু সেকেন্ড বারের মতো আঘাত এনেছিলেন। এটি গোল করলেন মাত্র 1 মিনিটের ব্যবধানে। লেফট ব্যাক উপজেলা প্রশাসন স্টপার থেকে বাধা চলন্ত বল আবার গোলমুখে থেকে বাড়িয়েছিলেন 13 নম্বর জার্সি দলের পক্ষে। এবছর 13 নম্বর জার্সি জনাব আরাফাত হোসেন তিনি রক্ষণ ভাগ থেকে ইন ফ্রন্ট অফ সেন্টার লাইন থেকে লম্বা লক করেছিলেন প্রতিপক্ষের সীমানার দিকে। আবার আরাফাত হোসেন তার সতীর্থ খেলোয়াড় থেকে মঞ্জুরুল আলম স্টপার থেকে বাধা 11 নম্বর জার্সি দলের পক্ষে আব্দুল্লাহ আবার মঞ্জুরুল আলম লেফট উইং থেকে বারবার প্রতিপক্ষের সীমানা আঘাত আনছেন উপজেলা প্রশাসন। এই দলটি প্রতিপক্ষের বাধা 11 নম্বর জার্সি আরাফাত থেকে আব্দুল্লাহ স্টপার থেকে আবার সেই আরাফাত হোসেন লেফট সাইড থেকে কাটিং করে সামনে যাওয়ার প্রত্যয় অবদা টপ হেড করে দিয়েছেন রক্ষণ ভাগ থেকে। একটু সাবধান থাকতে হবে খেলোয়াড়দেরকে যেন কোনোভাবে ব্যথা না লাগে, এটা আনন্দের জিনিস, আনন্দের মধ্যেই খেলতে হবে, আমরা রিস্ক যাতে কেউ না নেয় সেই বিষয়ে আমরা জানাবো। লেফট সাইড থেকে মঞ্জুরুল আলম প্রতিপক্ষ 2 নম্বর জার্সির বাধা 2 নম্বর জার্সি রক্ষণ ভাগ থেকে অবশ্য বাধা দিয়েছেন আব্দুল মান্নান। এটা যেন একেবারে দুর্দান্ত একটি শট ছিল, অসাধারণ একটি কম্বিনেশন শট ছিল, যে শটটি গোলরক্ষক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিচ্ছু করার ছিল না। দ্বিতীয় গোলটি হয়ে গেল অবস্থায় যথারীতি প্রশাসনের পক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে দ্বিতীয় গোল। একটু পট থাকলে দেখতে এতটা আগুন জ্বলতো মাঠে। তাড়াতাড়ি রেডি করো মামা। The second also have a free kick from right wing back. Team captain Raikar দলের পক্ষে 7 নম্বর জার্সি দুলাল সর্দার। দলীয় ক্যাপ্টেন দুলাল সর্দার সেখানে এগিয়ে গেলেন। তিনি অবশ্য শুটিং এর মধ্য দিয়ে স্টার্ট করবেন আবারও শুটিং থ্রো। দুলাল সর্দার রক্ষণ ভাগের এই খেলোয়াড় আরেকবার বল পেয়েছেন মঞ্জুরুল আলম প্রতিপক্ষের বাধা থেকে মধ্যমাঠে যাবার আগেই যাত্রাতে এসেছেন 11 নম্বর জার্সি প্রশাসনের পক্ষ থেকে দলের পক্ষে ছিলেন মঞ্জুরুল হাসান। এটা প্রান্ত থেকে ছোট্ট 7 নম্বর জার্সি রাইট হাফ থেকে ঢুকে পড়েছেন ডানজার জন্য চমৎকার যোগান লেফট উইঙ্গে ছেড়েছিলেন। এখানে কিন্তু টিম ক্যাপ্টেন মঞ্জুরুল আলম তিনি কিন্তু বলেছিলেন যে আমি কিন্তু সামনে ছোট্ট পাঁচটি দিলে হয়তো বা আরো টেস্ট হতে পারত। ম্যান কম্বিনেশন, ম্যান লুকিংটা, ম্যান পজিশনটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুটবলে। আর একটা সুযোগ মঞ্জুরুল বাপায় চালিয়েছেন, ওখানে মাটির কারণেই টাইমিং ঠিক করতে পারেনি, ব্যালেন্সটা ধরে রাখা ডেফিনেটলি টাফ হয়েছিল ওখানে, বিকজ গ্রাউন্ডের কিছুটা সমস্যা থাকার কারণে। আচ্ছা, দর্শকের আওয়াজ পাচ্ছি না কেন, ব্যাপার আপনাদের মন খারাপ? আমরা তো টিকিট নেই নাই, আমরা তো টিকিট ছাড়া খেলা দেখাচ্ছি, তা মন খারাপ কেন? আওয়াজ তুলতে হবে তো পক্ষে বিপক্ষে, তবেই তো জমবে খেলা। আক্তার ভাই, আপনার মন খারাপ কেন? আওয়াজ তোলেন অবশ্যই। আবার ডিকর্নের থ্রো থেকে শট আসবে। হেড করেছিলেন অবশ্য 11 নম্বর জার্সি প্রশাসন দলের পক্ষে আব্দুল্লাহ। 1-0 গোলে 2-0 গোলে অগ্রগামী যথারীতি উপজেলা প্রশাসন দলটি 2-0 গোলে
অগ্রগামী আজকের এই প্রচন্ড ভারী ধন্যবাদ জার্সি সেক্ষেত্রে বল পেয়েছেন মঞ্জুরুল আলম। বিপক্ষের মধ্যে একাধিক খেলোয়াড় বারবার প্রতিপক্ষের শিবিরে কিন্তু আঘাত হানছে। আজকে উপজেলা প্রশাসন দল সেখান থেকে প্রতিপক্ষের রায়কালী দলের পক্ষে টিম ক্যাপ্টেন 7 নম্বর জার্সি দুলাল সর্দার একটি লম্বা লফটেড সেন্টার শট গোল বিমুখে, সেক্ষেত্রে বল চলে যায় প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আসলে দেখেন এই যে আজকে আমাদের প্রশাসনিক কর্মকর্তাগণ কর্মচারীগণ বিভিন্নভাবে এবং রায়কালী ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু খেলছেন। আজকে ছোট্ট ছোট্ট সোনামণিরা দেখেন ঘোড়ার পিঠে সওয়ার করে উঠে এসে তারা খেলা দেখছে। বলতে বলতে আবার প্রশাসনের নিয়ন্ত্রণে 13 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন আরাফাত হোসেন। লেফট উইং ব্যাক থেকে আরাফাত সহজ প্রত্যয়, লেফট উইং থেকে একটা এবার সেবানায় আর একবার ডুববার চেষ্টা, রেফারি অবৈধভাবে পিছন থেকে দৌড়বার কারণে এখানে আবু আব্দুল মান্নানকে ফাউল করা হয়েছে। ফাউল থেকে ফ্রি কিক যথারীতি রায়কালী ইউনিয়নের অনুকূলে। চেষ্টা রায়কালী ইউনিয়ন, হোসেন ধন্যবাদ ভাই, ইমন তামজিদ হোসেন ধন্যবাদ, ওবায়দুল কবির ধন্যবাদ ভাই আপনাদেরকে। আক্রমণে বদল প্রশাসনের বল, এখনো বল বদল প্রশাসনের দখলে বোলার সালাতুল্লাহ আসরের আজান শেষে আবার ফিরে এসে স্বাগত জানাচ্ছি সুধী মণ্ডলী। আক্কেলপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 10টি দলকে নিয়ে ফুটসাল টুর্নামেন্ট। প্রথম ম্যাচ আজকের উদ্বোধনী খেলা মাঠের উত্তর দিকে শান্তির সাদা জার্সি নিয়ে উপজেলা প্রশাসন দলটি এবং মাঠের দক্ষিণ প্রান্তে সাদা এবং টি রঙের জার্সি অবস্থান করছেন রায়কালী ইউনিয়ন। বল পেয়েছেন উজ্জ্বল, উদ্দেশ্য করে দুলাল সর্দার। দুলাল সর্দার ডান সাইডে ঢুকবার চেষ্টা, দুলাল সর্দার ভুল পাস হয়ে গেল। আর একবার আরাফাত প্রশাসন দলের পক্ষে লেফট সাইড থেকে যোগান দেওয়ার প্রত্যয় ঠিক জায়গা মতো ছাড়তে পারেনি, যে কারণেই সতীত কোনো খেলোয়াড় বল পাননি। বল চলে যায় সকলকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে।
বল পেয়েছেন উজ্জ্বল, প্রতিপক্ষের আব্দুল্লাহ। 4 নম্বর জার্সিধারী খেলবেন রাইকালি দলের পক্ষে, এখানে অবশ্য আকবর আলী। আকবর তিনি অবশ্য এই মাঠের সবচেয়ে লম্বা মানুষ তিনি। এরপরে আমাদের ইউনুস বলতে বলতে গর্বকে শট, আমার শট ছিল গর্বকে প্রশাসন দলের পক্ষে। হ্যাঁ, ওখানে কিন্তু আব্দুল্লাহ কিন্তু ওখানে দুলাল সর্দারকে ঘুতা মারে বলটা নিতে চাচ্ছে, ওখানে ওই বডিতে ঘুতা মারে কাজ হবে না। আর একবার মঞ্জুর সাহেব বল পেয়েছেন তিনি, ডান্সারের যোগান, গর্বকে শট। গোলরক্ষক প্রস্তুত থাকবার পরও কিন্তু বলকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন, তবে কর্নার কিন্তু এড়াতে পারলেন না। আমরা ধন্যবাদ জানাই ভাই ভাই খেলাঘরকে। আজকে দুটি ম্যাচের খেলোয়াড়ের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাঠিয়ে দিয়েছেন ভাই ভাই খেলাঘর। এখানে ফুটবলের আক্কেলপুরের তুলসী গঙ্গা ফুটবল একাডেমির এখানে সকল প্রকার দেশি বিদেশি খেলার সামগ্রী পাওয়া যায়। রেল স্টেশন রোড, আক্কেলপুর, জয়পুরহাট। প্রপার্টার জনাব রাকিব হোসেন। এই রাকিব হোসেনের ভাই ভাই খেলাঘরের পক্ষ থেকে দেওয়া হয়েছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। এবং আমরা ধন্যবাদ জানাই উজ্জ্বল, তিনি বলটি মারতে চেয়েছিলেন, তার সাথে তো আরাফাত। হ্যাঁ, এবার কিন্তু পড়ে গেলেন জনাব উজ্জ্বল। সাবধান, তারাঙ্গার দোকানে আস্তে আস্তে খেলেন, তারাঙ্গার দোকানে আস্তে আস্তে খেলেন। আজকে আমরা হোটেল রফিক হোটেলকে ধন্যবাদ জানাই। রফিক হোটেল আমাদের সবজি বাজার, আক্কেলপুর সবজি বাজার বটতলার সামনে আক্কেলপুর, সেই রফিক হোটেল। রফিক হোটেলকে ধন্যবাদ জানাই। কি মেরে দিয়েছিলেন, বেচারা পড়েই গেলেন। এখানে 3 নম্বর জার্সিধারী খেলো, বলতে বলতে আবার মঞ্জুর আলম শটটি করেছিলেন গর্বকে। আরো একবার সুযোগ এবং স্ট্রাইক করবার চেষ্টা। What a great attacking from the man, Mr. Manjur Alam, absolutely looking very dancer of the day. A very sensational football player really, Mr. Manjur Alam, absolutely well played, is continuing definitely. একের পর এক আক্রমণ চালিয়ে ইতিমধ্যে 2টি গোল অর্জন করতে সক্ষম হয়েছেন তারা। হ্যাঁ, রফিক হোটেল আমাদের আক্কেলপুর সবজি বাজার বটের তলার সামনে থেকে রফিক ভাই বলেছেন আজকে খেলা শেষে সকল খেলোয়াড়রা ওখানে গিয়ে খাবে, কিন্তু বিলের ব্যাপার আমি জানি না কি হবে। আসলে রফিক হোটেলের রান্না অসাধারণ, নিঃসন্দেহে চমৎকার রান্না করে তারা। আক্কেলপুর সবজি বাজার বটতলার সামনে রফিক হোটেল। সম্ভবত রফিক ভাই এসেছেন মনে হয়, আমি জানি না। ডান সাইড থেকে আরো একবার আরাফাত, উপজেলা প্রশাসন সামনে যাওয়ার প্রত্যয়, লাফটার টস গোলরক্ষকের হাতে। আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে মিম কম্পিউটার অ্যান্ড ফটোকপি, আর একবার মঞ্জুর আলম লেফট সাইড থেকে আক্রমণ রচনায় প্রশাসনের পক্ষে বিবাদ সীমানায় লম্বা করেছেন দুলাল, বল পেয়েছেন দুলাল সর্দার, তার সাথে খেলোয়াড় আকবর লেফট সাইড থেকে রাইকাল ইউনিয়ন। আকবর ফুল পাস, এখানে অবশ্যই এসেছিলেন উজ্জ্বল। আমরা ধন্যবাদ জানাই মিম কম্পিউটার অ্যান্ড ফটোকপি সহ বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সহ ভান্ডারপুর হার্ডওয়্যার। ডাক্তার ভাই, আপনি কোন পজিশনে খেলবেন? ঠিক আছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি নিপা কসমেটিক্স সহ আসাদ হোটেল, তাকওয়া ল্যাব সেন্টার, নিপা কসমেটিক্স। বলতে বলতে আবারও প্রশাসন দল। এবারে কিন্তু 11 নম্বর জার্সি আব্দুল্লাহ, তিনি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেন, প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। বল পেয়েছেন অবস্থায় রাইকাল দলের পক্ষে দুলাল সর্দারের বডির সামনে ছোট্ট বডি কিন্তু পাত্তা পাবে না।
মধ্যমাঠের এই ক্যাপ্টেন দুর্দান্ত খেলছেন আসলে। তারপরেও কিন্তু দুলাল সাহেবের খেলা দেখে মনে হচ্ছে আসলে তিনি ফুটবল যে খেলেছেন। বলতে বলতে আবার দূরপাল্লার শট ছিল প্রশাসনের পক্ষে, এক্ষেত্রে মঞ্জুরুল আলম উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটি গোল করেছেন শুরুতেই, এবং তার স্টার্টিং ছিল গোলের মধ্য দিয়ে 1 মিনিটের ব্যবধানে, এবং তার সতীর্থ সহকারী বিশেষ করে আব্দুল্লাহ দলের পক্ষে 2টি গোলটি করেন। রায়খালী দলে 2 জন খেলোয়াড় মাঠে এসেছেন। 17 নম্বর জার্সি এসেছেন এই অবস্থা মাঠে দলের পক্ষে যাতায়াতে হোসেন, এবং 8 নম্বর জার্সি নিয়ে সিদ্দিক মাঠে প্রবেশ করলেন। সিদ্দিক, দুজনের পরিবর্তন হয়ে গেল। আসলে একটা সমস্যা কিন্তু আছে। আপনি দেখেন साइड लाइन जे समस्त खेलवाड़ एरपरे मैच अरे बाप रे बाप ये क्या स्लिप मार दिया भाई, बहुत ही बेहतरीन और भी खतरनाक भी यहाँ पे ऐसा मार दिया कैसे को बाएं तरफ है, फिर भी एक मौका, अरे बाप रे बाप जबरदस्त है यहाँ पर बेहतरीन एक प्रदर्शन मंजूर आलम की तरफ से लंबा खेला बॉल पहचान दुलाल सरदार शॉट হবে বাপরে বড় শট হবে দুলাল সর্দার। আমি কিন্তু বারবার বলছিলাম এই দুলাল সর্দার একজন আগে পুরাতন একজন খেলোয়াড়, এখনো তার খেলার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ এবং তার ডাজমেন্ট প্লেসমেন্ট শুটিং কিন্তু নিশ্চয়ই চোখে পড়বার মতো। দুলাল সর্দার টিম ক্যাপ্টেন রায়খালী দলের পক্ষে যে কথাটি বলছিলাম যে এই যে আজকে প্রশাসনের যে জার্সিটা, এই জার্সির মতো আরেকটা দল কিন্তু সাইড লাইন দাঁড়িয়ে আছে, অনেক সময় ভুল করে ওই খেলোয়াড়দেরকে নিজের খেলোয়াড় মনে করে বল পাস দিয়ে দিচ্ছে নাকি আবার, এটা তো সেম জার্সি হয়ে যাচ্ছে। একটু বসতে হবে, তাদের বসার জায়গা করে দেওয়া লাগবে, ওনাদের বসার জায়গা করে দেন। কর্নার শট থেকে আব্দুল্লাহ, আবার দোলাল থেকে উজ্জ্বল, মামুন আবার শট, পাল্টা আক্রমণ অবস্থায় একের অবস্থা মঞ্জুর আলম দলের পক্ষে আরো একটি গোল করে ফেলেন এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল দলের পক্ষে, তৃতীয় গোল উপজেলা প্রশাসনের দর্শক কি মাঠে আছে? দলের পক্ষে দ্বিতীয় গোল এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল এবং দলের পক্ষে তৃতীয় গোল করলেন এবং এর সঙ্গে রেফারি বাসী প্রথমার্ধের বিরতি হয়ে গেল, সাইড পরিবর্তন হবে, খেলোয়াড়দের পানিগুলো দিয়ে দিবেন বিকজ এটা অবশ্যই বিশেষ করে শ্রাবণ মাসের 27 তারিখে আজকে অবশ্য তাপমাত্রাটা অনেকটা বেশি, যদি বা সূর্য মেঘের আড়ালে তারপরেও কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি, খেলোয়াড়দের পানিগুলো দিয়ে দিবেন। আমরা রেকর্ডটা জানিয়ে দিই, সুপ্রদর্শক মন্ডলী, আজকের প্রথম ম্যাচ আক্কেলপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটসাল এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপজেলা প্রশাসন আক্কেলপুর তারা 3-0 গোলে এগিয়ে রয়েছে রায়খালী ইউনিয়নের বিরুদ্ধে। দুটি গোল করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মঞ্জুরুল আলম স্যার এবং একটি গোল করেছেন দলের পক্ষে যাত্রী নম্বর 11 জনাব আব্দুল্লাহ। সেই সুবাদে 3-0 গোলে খেলার 1 মিনিটে গোল, খেলার 7 মিনিটে গোল এবং খেলার 14 মিনিটে গোল, সব মিলিয়ে 3টি গোল করতে সক্ষম হয়েছেন এবং 14 মিনিটে গোলটি আবারও ইউনো মহোদয় করেছেন জনাব মঞ্জুরুল আলম স্যার। সেই সুবাদে তাদের 3টি গোল জমা হয়েছে আজকে উপজেলা প্রশাসনের পক্ষে। অপর পক্ষে রায়খালী ইউনিয়ন কিন্তু তারা চেষ্টা করছে, বিশেষ করে দুলাল কিন্তু দারুণ খেলছেন, দুলাল সর্দার আক্রমণ ভাগের এই খেলোয়াড়টি, তবে তার মধ্যমাঠ এবং উইং যদি সাপোর্ট করে তাও কিন্তু স্কোর করতে সক্ষম হবে, একথা বলার অবকাশ রাখে না। পরবর্তী দল যারা খেলবেন তাদের নামের তালিকাগুলো এবং আমি আমন্ত্রণ জানাবো মাইক্রোফোনে নিশাদ, তিনি আমাদের অতিথিদেরকে হাইলাইটস করবেন এবং পরবর্তী দলের নামের তালিকাগুলো চেয়ে নেবেন। যারা নিশাদ আসছেন মাইক্রোফোনে। ধন্যবাদ জানাই। ধারা বিবরণে আমি মোহাম্মদ নিশাদ হোসেন, উপজেলা প্রশাসন ফুটসাল ফুটবল লীগ 2025 আক্কেলপুর। উক্ত টুর্নামেন্টে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে অতিথিবর্গ মহোদয়েরা খেলা উপভোগ করছেন। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান কমল, সভাপতি আক্কেলপুর উপজেলা বিএনপি। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আরিফ ইফতেখার রানা, সাধারণ সম্পাদক আক্কেলপুর উপজেলা বিএনপি। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী বাদশাহ, সাবেক মেয়র আক্কেলপুর পৌরসভা।
উপস্থিত রয়েছেন রাশিদুল আলম সবুজ, জেলা সহ সেক্রেটারি জামাতে ইসলাম জয়পুরহাট জেলা। এছাড়া উপস্থিত রয়েছেন এম এম কেরামত আলী, বিএনপি নেতা আক্কেলপুর। এছাড়া উপস্থিত রয়েছেন আমিনুর রশিদ ইকো, বিএনপি নেতা আক্কেলপুর। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ রতন, জেলা যুবদল সদস্য বিএনপি। উপস্থিত রয়েছেন আহসান হাবিব, বাংলাদেশ জামাতে ইসলামী। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রিপন, বাংলাদেশ ছাত্র শিবির। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শফি। উপজেলা প্রশাসন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 আক্কেলপুর উপজেলা চত্বর চমৎকার একটি আয়োজন করেছেন, নিঃসন্দেহে বলতে পারি। আয়োজনে কিন্তু আমাদের উদ্যোক্তা জনাব মোহাম্মদ না পারলেই দুইজন থাকা লাগবে। তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন, আমাদের সঙ্গে বলতে পারি তিনি একজন প্রিয় বান্ধব। সেখানে খেলাধুলা হয়, সেখানে আমাদের আজকের এই টুর্নামেন্টের স্বত্বাধিকারী স্পন্সর করছেন আক্কেলপুর ফিলিং স্টেশন, স্বপন সাইকেল স্টোর, সবুজ সাথী ট্রেডার্স, মেসাস রিনা এন্টারপ্রাইজ, আপন এন্টারপ্রাইজ, দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার আক্কেলপুর, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আক্কেলপুর, মিম কম্পিউটার অ্যান্ড ফটোকপি, রফিক হোটেল, নিপা কসমেটিক্স, ভান্ডারপুর হার্ডওয়্যার। ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে স্পন্সর করার জন্য। ভাইটা শুধু জ্বালাচ্ছে আমি উপজেলা প্রকৌশলী টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করছি তাদের দলের খেলোয়াড়দের তালিকা দেওয়ার জন্য। আসাদ ভাই। উপজেলা প্রশাসন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ এবং প্রথম গোল ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করেছেন ভাই ভাই খেলাঘরের পক্ষ থেকে প্রোপাইটার মোহাম্মদ রাকিব হোসেন। স্টেশন সঙ্গে মধ্যে আবারও সেই মঞ্জুরুল আলম নাম্বার 10 সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এ যাত্রায়, লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থ খেলোয়াড় দিতে যাত্রায় ব্যর্থ হয়েছেন। নাম্বার 11 আবারও 10 জুয়েল শট, জার্সি নাম্বার 10 দেখতে পাচ্ছেন।
থ্রোয়িং রাইকেল ইউনিয়নের অনুকূলে লম্বা করে মারিছেন। আমি কিন্তু একটা কথা বলেছিলাম শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে আজকে যে খেলোয়াড়গুলো পড়ে যাবে, পড়ার মধ্যে কোনো সাইজ থাকবে না। তো দেখেন নানা যেভাবে পড়লো একেবারে নানা পড়ার স্টাইলটা দেখলেন। নানা কিন্তু এই বয়সে যে খেলতেছে এটা কঠিন একটা ব্যাপার। এই যে দৌড়াচ্ছে এই বয়সে দেখেন, আসলে ওনাদের যৌবনকালে তারা চমৎকার খাবার খেয়েছেন, এখনো হাড্ডিগুলো স্ট্রং রয়েছে, এখনো দৌড়াচ্ছে দেখেন। আর উদীয়মান তরুণ যুব সমাজ খবরদার, মাদক আর ওই ফেসবুক চালিয়ে জীবনটাকে শেষ করে দেওয়া যাবে না। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে দেখেন আমাদের রায়কালী দলের পক্ষে বিশেষ করে তিন 0 গোলে অগ্রগামী উপজেলা প্রশাসন আক্কেলপুর। আমি ওনার নামটা বলতে পারছি না, নানার নামটি আসলে বডিতে জার্সি নাম্বারটি নেই। আমাদের রায়কালীর আমাদের নানার বয়সে যিনি খেলোয়াড়টি আমির সাহেব, কোচ আমির সাহেব। আসলে দেখেন কোচ কিন্তু কামকোচ খেলোয়াড়। আজকে যারা উদীয়মান তরুণ বয়সের যারা আজকে একটা দারুণ এক্সাম্পল হতে পারে আজকে আমির সাহেব। আজকে রায়কালীর যিনি কামকোচ খেলোয়াড়, কোচ আমাদের আমির সাহেব। দেখেন আমাদের নানা দাদাদের বয়সের মানুষ তিনি। এই বয়সে তিনি যে মাঠে দৌড়াচ্ছেন, এই বয়সে ফুটবল খেলছেন। আমাদের তরুণ ছেলেরা ফেসবুক চালাতে ফেস আর বুক এক হয়ে কোকড়া হয়ে যাচ্ছে। ছেলেরা, ইয়ং ছেলেরা যেন অল্প বয়সেই বুড়ো হয়ে যাচ্ছে। আজকে দেখেন বলতে দূরপাল্লার শট ছিল, এক্ষেত্রে মঞ্জুরুল আলম দূরপাল্লার শটটি করেছেন টপ অফ দ্য কিপিং ওভার দ্য গোল পোস্টের উপর চলে। সেই ক্ষেত্রে দলের পক্ষে হয়তো বা চতুর্থ গোলটি আসতে পারত এবং ব্যক্তিগত যথারীতি তৃতীয় গোল অর্থাৎ হ্যাট্রিকটা হতে পারত। এক্ষেত্রে মঞ্জুরুল আলম তিনি কিন্তু চেষ্টা করছেন দলের পক্ষে স্কোরটাকে আরো ত্বরান্বিত করে জয় নিশ্চিত করবার জন্য। থেকে বল পেয়েছেন আব্দুল্লাহ, ল্যাপটপে চমৎকার যোগান। গল্প দেখা যায় না জাকির ভাই, গল্প দেখা যায় না, কিতা আরে আন্না কিতা হই দেখা যায় না, গল্প দেখা যায় না। হ্যাঁ, চাষাই গোল দিয়ে ফেলেছে, আমার দর্শকও তাই বলছিল। যুবকদেরকে আমরা বলবো, হে যুবক, এই যৌবনকালটি তোমার ইবাদতের সময়, এই যৌবনকাল ইবাদত করে নাও। যৌবনকাল চলে যাবে, ইবাদতের মূল্য আর কতখানি থাকবে। এই যৌবনকালে লেখাপড়া করো, মাদক মুক্ত জীবন গড়ো, ক্রীড়া বিনোদনের মধ্য দিয়ে, শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে আদর্শ জীবন গড়তে হবে। আজকে দেখেন আমাদের রায়কালীর সেই আমির নানার বয়সে মানুষ, জাকির ভাই আপনি দেখাবেন একটু। এই বয়সে এই যে 70 ওভার, সেই বয়সে তিনি ফুটবল খেলতে এসেছেন মাঠে। এটা যুব সমাজকে জানতে হবে, বুঝতে হবে, তার অনুপ্রেরণাকে নিজেকে অনুপ্রাণিত করতে হবে। এটাই আমি আজকে সেই প্রতিপাদ্য আপনার সাথে ব্যক্ত করছি। বলতে লাভ সার্টিকার বাগবার উপজেলা প্রশাসন আব্দুল্লাহ উদ্দেশ্য, এখানে লেফট সাইড থেকে ভুল পাস করলেন তিনি। আচ্ছা, দর্শকের মনে আনন্দ নেই, ব্যাপারটা বুঝলাম না। এই যে দক্ষিণে দর্শকগুলো ওনারা দাঁড়িয়ে আছেন, আসলে আমরা তো টিকিট নেই, আপনাদের মন খারাপ কেন ভাই? আব্দুল্লাহ দুলাল ওজাও একসাথে বাচ্চাদের টাচলাইনের বাইরে। আমরা ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স রিনা এন্টারপ্রাইজ, আপন এন্টারপ্রাইজ, দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার। বলতে একটা সুযোগ টপ করেছেন বিবাদ সীমানায়।
রিচিভমেন্টটি হলে হয়তো বা আবারও মঞ্জুর আলম সাহেব ছিল বিহাইন্ড অফ দ্য পজিশন, তিনি হয়তো গোলটি করতে পারতেন দলের পক্ষে। খেলোয়াড়দের পজিশন, অবস্থান, লেনদেন, পাসিং গুলো দেখে কিন্তু বারবার টিম ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে পাসিং, ডসিং, পুশিং, গ্যাবিং এগুলো কিন্তু অবশ্যই খেলোয়াড়দেরকে যথারীতি মার্কিং করে চলতে হবে। সেই বিষয়ে কিন্তু ক্যাপ্টেন বারবার তাগিদ দিয়ে যাচ্ছেন খেলোয়াড়দেরকে সতীর্থ দলের পক্ষে। আমরা ধন্যবাদ জানাই সবুজ সাথী ট্রেডার্সকে, মিশার সবুজ সাথী ট্রেডার্স, স্বপ্ন সাইকেল স্টোর, স্বপ্ন সাইকেল স্টোর। এখানে স্বপন রয়েছেন, স্বপন সাইকেল স্টোর। আর একটা রয়েছে আক্কেলপুর ফিলিং স্টেশন। বলতে বলতে দূরপাল্লা শট আসতে পারে, প্রশাসন বিপদ সীমানার মধ্যে, এই সঙ্গে হ্যাট্রিক কমপ্লিট করলেন আজকে দলীয় ক্যাপ্টেন আক্কেলপুর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার জনাব মঞ্জুর আলম। হ্যাট্রিক এবং দলের পক্ষে যথারীতি চতুর্থ গোল। দলের সমর্থক কি মাঠে আছে? আর ব্যাটটা কেমন আছে না, এক্ষেত্রে বল থেমেছিল, ব্যাটের কত জায়গা, আরো একটি গোল। হাই হাই, পাঁচটা গোল ಇಲ್ಲ ಬಾರು ಮಾಮ ಈತ ತುನ್ನ ಚೆನ್ನಾಗತ್ತೆ ಮಾಡ್ತಿ ಇಲ್ಲ ಗೋಲ್ ಕೊಡಿ ಇಲ್ಲಡೆ ಫಸ್ಟ್ ಗೋಲ್ হয়ে গেল। ಇಲ್ಲ ಬಾರು ಮಾಪ ಇಲ್ಲಿ ಆಡತ್ತೆ ಅದೇ ಬೇಡ ನಾಲ್ಕು মোড় ಇಂದ್ರೆ গোল ಮಾಡ್ತಿ ಇಲ್ಲ ಕುನ್ನ বাবা ಫಸ್ಟ್ গোল করে ফেলেছেন উপজেলা প্রশাসন। এটা যারা ভারতের কর্ণাটক প্রদেশে যান তারা কিন্তু এই ভাষাগুলো জানেন যে আসলে এই কর্ণাটকি তেলুগু ভাষা। বলতে বলতে মতামত থেকে আর একবার আক্রমণ রচনায় শক্ত কিক ছিল, এটা প্রতি দুর্দান্ত শট ছিল পেনাল্টি বক্সের মধ্যে থেকে। এবার প্রশাসনের পক্ষে আরো টি শট করেছিলেন 9 নম্বর জার্সি দলের পক্ষে যথারীতি আক্রমণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার 9। এখানে জার্সি নাম্বারটি না পাওয়ার কারণে নামটি বলতে পারছি না, আপনি একটু বডিটা ঘুরে দেখাবেন। 9 নম্বর বডিটা আমরা দেখতে একটু নাম্বারটা জনাব মামুন তিনি 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন। আমি বলবো সৈনিক কখনো খেলার মাঠ, যুদ্ধের মাঠ ছেড়ে যায় না, লড়াইয়ের শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, যুদ্ধের মাঠে সৈনিক কখনো মাঠ ছেড়ে চলে যায় না, নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে চাই। লড়াই চলমান থাকবে, খেলা কিন্তু থাকবে জয় পরাজয়ের মধ্য দিয়ে। বাকি দলগুলো তারা কিন্তু সাইড লাইনে বসে বসে হাঁটুতে সরিষার তেল মালিশ করে নিচ্ছে তারা। এবং এরই সঙ্গে খেলার শেষ বাঁশি আমরা ম্যান ম্যাচে পুরস্কার দেব। আজকে প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যিনি খেলার 1 মিনিটে গোল করে 3টি গোল করেছেন ব্যক্তিগতভাবে। আজকে আমরা সেই ম্যান অফ দ্য ম্যাচ আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর জনাব মঞ্জুর আলম স্যার 3টি গোল করে হ্যাট্রিক করে আজকে তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। আমরা স্যারকে আমন্ত্রণ জানাবো মঞ্চে চলে আসবেন স্যার। আজকে টিম ক্যাপ্টেন উপজেলা প্রশাসনের টিম ক্যাপ্টেন জনাব মঞ্জুর আলম স্যার তিনি
অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে আসবার জন্য। আমাদের আজকের বিজয়ী দল এই সাদা। সভাপতি জনাব কামরুজ্জামান স্যার রয়েছেন এবং সেক্রেটারি জনাব যথারীতি জনাব রাশিদুল আলম সবুজ সাহেব রয়েছেন। আমরা অনুরোধ জানাবো আজকের এই খেলায় যিনি 1 মিনিটে প্রথম গোলটি করেন এবং দলের পক্ষে মোট 3টি গোল করেছেন ব্যক্তিগত এবং মোট 5টি গোল হয়েছে, সেই ক্ষেত্রে আজকে সেরা খেলোয়াড় জনাব মঞ্জুরুল আলম, মাননীয় নির্বাহী অফিসার, এই খেলার যিনি নেপথ্যের কারিগর। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের বিএনপির উপজেলা বিএনপির সমর্থ